আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আর আজ আমি আপনাদের মাঝে কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটি হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। এখন যে সময়টা, এই সময়টাতে কিন্তু মশার উপদ্রবটা খুবই বেশি। আমাদের বাড়ির আশেপাশে এবং রুমে কিন্তু প্রচুর পরিমাণে মশা দেখা যায়। আর মশার কামড় কিন্তু সহ্য করতে কেউই পারি না। তার ফলে কিন্তু আমরা বাজার থেকে নানান ধরনের মশা মারার জিনিস নিয়ে আসি, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। সেই কথা মাথায় রেখে আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘরোয়া উপায় নিয়ে এসেছি। এটি যদি আপনারা বাসায় ব্যবহার করেন তাহলে আপনাদের বাসার থেকে মশা কিন্তু চিরতরে বিদায় হয়ে যাবে। আর এতেও কিন্তু কোনো খরচ হবে না। সাধারণত বাজারে কিন্তু 5 থেকে 6 টাকা খরচ করলে কিন্তু এরকম খুবই ভালো মানের কয়েল পাওয়া যায়। আর একটি কয়েল ব্যবহার করলে কিন্তু 100টা সিগারেট খাওয়ার যে ক্ষতিটা, সেটি কিন্তু একটি কয়েলেই দেওয়া থাকে। অর্থাৎ বলা যায় যে কয়েল কিন্তু এক ধরনের বিষ। আর সেটি কিন্তু অনেকেরই সহ্য হয় না, বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে এবং যাদের বাসায় গর্ভবতী মা এবং বোন আছে, তাদের কিন্তু আরও বেশি সমস্যা। তাদের কিন্তু কয়েলের যে ধোঁয়াটা আছে সেটি কিন্তু অনেক বেশি ক্ষতি করে দেয়। এই সব কথা মাথায় রেখে কিন্তু আজকের এই পদ্ধতিটা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আমার ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনাদের সবারই অনেক ভালো লাগবে এবং অনেক উপকৃত হবেন। তো এই ভিডিওটি শেয়ার করার জন্য আমি প্রথমে যে উপকরণটা নিয়েছি সেটি হচ্ছে এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনাদের বাসায় যদি মাটির কোনো পাত্র থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মাটিরটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমার বাসায় যেহেতু মাটির কোনো পাত্র নাই, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে স্টিলের বাটিটা নিয়ে নিয়েছি। এরপরে আমি যে উপকরণটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে রসুন। রসুনের গন্ধ কিন্তু যে কোনো ধরনের পোকামাকড় কিন্তু একদমই সহ্য করতে পারে না। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি দেশি রসুনটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 6 কোয়ার মতো নিয়ে নিয়েছি, 5-6 কোয়া ব্যবহার করেছি। আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে ব্যবহার করে নেবেন। তো রসুনের কোয়াগুলো যেটা করতে হবে সেটি হচ্ছে থেতো করে নিতে হবে। তো এখানে কিন্তু দেখুন আমি রসুনের কোয়াটা কিন্তু থেতো করে নিচ্ছি। এবার এই বাটিতে আমি দিয়ে দিব। এই রসুন ছেলার সময় যে রসুনের খোসাটা ছিল সেটি কিন্তু আমি একদমই ফেলে দেব না। এই রসুনের খোসাগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। এর ফলে কিন্তু মশার উপদ্রব আরও কমে যাবে এবং এই টিপসটি আরও বেশি ভালোভাবে কাজ করবে। এরপরে আমি যে উপকরণটা দিয়ে দেবো সেটি হচ্ছে ধূপ। ধূপ কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর ধূপ যে মশা তাড়ানোর ক্ষেত্রে যে কতটা কার্যকরী সেটি কিন্তু প্রায় কম বেশি সবারই জানা। আর এই ধূপটা কিন্তু যারা চেনেন না বা কোথায় পাওয়া যায় জানেন না, তারা কিন্তু যে কোনো মুদির দোকানে গিয়ে ধূপের নাম বললেই কিন্তু দিয়ে দিবে। আর এটির দাম কিন্তু খুবই কম। 10 টাকার ধূপ কিনলে কিন্তু আপনি অনেকবার ব্যবহার করতে পারবেন। ধূপটা কিন্তু একদমই বেশি দামি না, খুবই অল্প টাকায় কিন্তু যে কোনো মুদির দোকানে ধূপটা পেয়ে যাবেন। তো এবার যেটা করতে হবে সেটি হচ্ছে এই ধূপটা গুঁড়ো করে নিতে হবে। তো এখানে দেখুন আমি কিন্তু ধূপটা গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে ধূপ গুঁড়ো করে নিয়েছি। ধূপের ব্যবহারটা কিন্তু প্রাচীনকাল থেকে হয়ে আসছে। অনেক আগেকার লোকও কিন্তু ধূপ ব্যবহার করে মশার হাত থেকে রেহাই পেত। তো এরপরে আমি যে উপকরণটি দিয়ে দিব সেটি হচ্ছে এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে ঘি। হয়তো আপনাদের মনে হতে পারে এই টিপসটি ফলো করার জন্য এত দামি একটা জিনিস ব্যবহার করতে হবে। তো এখানে বলে রাখা ভালো, কয়েল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু কোনোটাই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক না এবং এর কোনো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। তো এর ফলে কিন্তু এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। এখানে হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এখানে ঘির বদলে অন্য কিছু ব্যবহার করা যাবে কিনা। তো আমি বলে রাখছি এখানে কিন্তু ঘির বদলে অন্য কিছু ব্যবহার করা যাবে না, অবশ্যই কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে। আপনারা যদি 100 গ্রাম ঘি কিনে রাখেন তাহলে কিন্তু অনেকবার এই কাজটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একদমই বেশি খরচ পড়বে না। তো এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি দেশলাইয়ের সঙ্গে একটু আগুন জ্বালিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে। এটাতে আগুন জ্বালানোর পরে যে ধোঁয়াটা হবে সেটির দেওয়ার ফলে এর মশা কিন্তু আপনার বাসা থেকে চিরতরে পালিয়ে যাবে। আপনার বাসার আশেপাশেও কিন্তু আর কোনো মশা দেখা যাবে না। এটি কিন্তু 100 ভাগ কার্যকরী একটা পদ্ধতি এবং খুবই প্রাচীন একটি পদ্ধতি। এটি কিন্তু 100 ভাগ কাজ করবে। এটি কিন্তু আপনারা একবার লাগিয়ে দিলে কিন্তু সারা রাত আর মশা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার ধারে কাছেও কিন্তু আর কোনো মশা আসবে না। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। আর এখন যে সময়টা, আশা করছি এই ভিডিওটি অনেক বেশি উপকৃত হবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম টিপসের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।